প্রথম কথা বলি, সমবায় ভোট রাজনৈতিকভাবে লড়াই হয়। আমাদের ওখানে প্রচুর সমবায় হয়েছে, প্রচুর আমরা জিতেছি, ওরাও কিছু জিতেছে, লুট করেছে। এবারে অংশীদার দমনের ভোট এরা যাবে কেন? এগরাতে আয়ুব, কাঁথিতে অখিলগিরি এরা যাবে কেন? শেয়ার হোল্ডার নয়, আমি তো শেয়ার হোল্ডার, আমারই ভোট দেওয়ার কথা। আমি তো এখানে, আমাদের লক্ষ্য একটাই, রাজ্য থেকে দাঁড়াবো। এগুলো তারপরে 1 ঘন্টা থাকবে না। পঞ্চায়েত, পুরসভা, সমবায়, কলেজ যা দখল করেছেন 1 ঘন্টা লাগবে না। 17 সালে ত্রিপুরাতে বিজেপি এসেছিল, বিকালের মধ্যে ফাঁকা হয়ে গেছে। আমরা রাজ্য দখল করব। ক্ষমতার উৎসটা আমরা জানি। এই গুন্ডামি, পুলিশ রাজ, জিহাদি হামলা, এদের যে পাওয়ার সেন্টারটা হচ্ছে মমতা ব্যানার্জি, কালীঘাট আর নবান্ন। এই জায়গাটা উপরে আমরা ফেলবো, তার কাজ করছি। মাত্র 10 মাস, days are number, time is knocking the door। অখিলগিরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, অখিলগিরি পুলিশের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ করছে। ওর কথা আমি বলতেও যে আমাদের মাতৃসম দ্রৌপদী মুর্মুজি বর্ণ নিয়ে, গায়ের রং নিয়ে অপমান করে, তার সম্পর্কে বলবো না। তো জেলে থাকা উচিত। ভারতীয় জনতা পার্টি সরকার এলে সেই সময় যারা মামলা করেছিলেন এসটি অ্যাক্টে, ওটা রিওপেন করবো, ওকে জেলে রাখবো। এসটি অ্যাক্টে মামলা হবে, জেলে থাকবে। যেমন দিল্লিতে শিখ রাইটের জন্য সজ্জন কুমার জেলে গেছে। মুখ্যমন্ত্রী যখন লন্ডনে গেলেন তখন একটা কমিটি গঠন করে দিয়ে দিয়েছেন, কিন্তু সেই সময় মালদার মোথাবাড়িতে এই ঘটনা ঘটল। সেই কমিটি শান্তি, ওগুলো ল্যাম্প পোস্ট। আপনি তো আমার থেকে বেশি কিছু চিনেন না। মুখ্যমন্ত্রী 4 বছর মন্ত্রী ছিলাম, 21 বছর উন্নত দল করেছি। সবাই ওখানে ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট। যখন মোথাবাড়িতে ঘটনা ঘটে তখন লন্ডনে মনে হচ্ছে রাত্রি ছিল বা সকাল ছিল, ওনারা দেরি করে ঘুম থেকে ওঠেন। এখানে যেগুলো ল্যাম্প পোস্ট, সব জায়গায় মডেল 1, কিন্ডার এবং সাঁইথিয়াতে যা হয়েছে, মোথাবাড়িতেও তাই হয়েছে। 8টা দোকান, 6টা মুসলমানের দোকান হাত দেয়নি, 2টো হিন্দু দোকান ভেঙেছে। মোটরসাইকেল ভেঙেছে, মহাদেবের মূর্তি লাগানো ছিল। ছানার গাড়ি মেরেছে ঘোষ, যাদব সমাজ টার্গেটেরা। যাদব সমাজ ঘোষ, ঘোষ দেখলেই মারে। এবং পুলিশের সামনে ঘটেছে। আমি ভিডিও পোস্ট করেছি, অন্যরাও করেছে। মিডিয়া তো দেখাতে চাননি আপনারা। কালকে বিকালের পরে আমরা রাস্তায় নামার পরে মিছিল, মিটিং, প্রেস হওয়ার পরে করেছেন। আজকেও পশ্চিমবাংলার বহু জায়গায় অবরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমি সব জায়গায় বলবো, বিজেপির পতাকা নিয়ে পারলে করুন, হিন্দুদের পতাকা নিয়ে পারলে করুন। হিন্দু মাঠে নামুন, শাক বাজিয়ে নামুন। হিন্দু এবং আদিবাসী জনজাতি সবাই মাঠে নামুন। এই রাজ্যটাকে আমরা এইভাবে শেষ হতে দিতে চাই না, দেখতেও চাই না। ওরা যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে, কেন ওই জিনিস হবে? এবং আমার এটা ব্যক্তিগত আপিল, এটা দলগত নয়। আগামী সোমবার আমি তো পোস্ট করব আমার সমস্ত ওই লুইসার, আমার ফেসবুক ফ্রেন্ডদের, যে আগামী সোমবার ডিপিতে কালো লাগান এবং লিখে রাখুন, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি, আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি। সোমবার দিন সারা দিন ডিপিতে কালোর উপরে লাগিয়ে রাখুন। এটা আমার পার্সোনাল লাগে, আমি এরকম করবো। আমার যারা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স বা কলিগ আছে তাদেরকেও। ওটা ইতিহাস বলছে, ওটা হিন্দু রাষ্ট্র ছিল, হিন্দু রাষ্ট্র হবে। তথাকথিত কমিউনিস্টদের উৎখাত করার জন্য মানুষ রাস্তায় নেমেছে, তা হবেই। 50 লক্ষ নেপালের হিন্দু এবারে মহাকুম্ভে স্নান করে গেছে। পায়ে হেঁটে এসছে কাঠমান্ডু থেকে স্নান করার জন্য, পায়ে হেঁটে এসছে। মহাকুম্ভের পূর্ণ স্নান। এক হয়েছে হিন্দুস্তান। হিন্দুস্তান মানে গোটা পৃথিবীর হিন্দু যেখানে যেখানে আছে সবাই এক হয়েছে। নেপাল হিন্দু রাষ্ট্র।
ভাটপাড়া আপনি গিয়েছিলেন অর্জুন সিং এর ওখানে, ভাটপাড়া যেভাবে দিনের পর দিন গুলি বোমা তাণ্ডব চলছে, লোকে বলছে স্বস্তি চাইছি, যা পুলিশ দিতে ব্যর্থ। এই যে ভাটপাড়া, ব্যারাকপুর শিল্পাঞ্চল, রোজ বোমা গুলি তাণ্ডব, বলছে পুলিশ ব্যর্থ, আমরা স্বস্তি চাইছি। এলাকার বাসিন্দারা স্বস্তি তখনই হবে যখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। যোগীজির মতো রাজ যেদিন স্থাপিত হবে পশ্চিমবঙ্গে, সেদিনই শান্তি ফিরবে। উত্তরপ্রদেশে শান্ত আছে, সবাই ধর্ম পালন করছে, রামনবমীর প্রস্তুতিও চলছে, আবার ঈদের প্রস্তুতিও মুসলিমরা নিচ্ছে, কারোর কোনো সমস্যা হচ্ছে না। গুন্ডামি, দেশ বিরোধী কাজ, আমি একা থাকবো, অন্য লোক থাকবে না, কি ভাষা, পুলিশ গুলি করতে পারবে না, হিন্দু শূন্য করে দিন, জয় শ্রীরাম ড্যাশ ঢুকিয়ে দেব, কি ভাষা। ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে? দোকান ভাঙছেন, বাড়ি ভাঙছেন, লোকে মারছেন, আগুন লাগাচ্ছেন। রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর পারমিশন দেবো না? কে বলেছে? কোথায় লেখা আছে? আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন মেনে আপনারা পারমিশন দেন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণভাবে, পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান, এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, যিনি ছিলেন আদর্শ রাজা, সুশাসক, এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতীক। অতীতের ঘটনাকে উল্লেখ করে আয়োজকরা তারা বলছেন 43 জায়গায় হামলা হতে পারে বা অশান্তি হতে পারে। প্রশাসন কি যারা বলেছেন তারা বলতে পারবেন, রাম নবমী উৎসব কমিটি থেকে তারা বলেছেন, তারা এই কাজগুলো করেন, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। 43 না 143, আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয়, তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে সই ছাড়া, সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরের 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে 2 থেকে 2,500-এর বেশি লোক থাকবে না। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন? শান্তি রাখতে হবে, মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন, আপনাদের এগুলো গদ। আপনি বলতে পারেন যে 2,500-এর বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আপনি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2,000-এর বেশি, 3,000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন, এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন। যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন? আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। ভোট ব্যাংকের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং
33% না 35% জানি না, এই মুসলিম ভোট ব্যাংকে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে। অনেক সহ্য করেছে হিন্দুরা। সরস্বতী পুজোর সময় থেকে বাংলাদেশের ঘটনা দেখে হিন্দুরা এখন ঘুরে দাঁড়াতে চায়, তাই এখন একতরফা কিছু হবে না। ইট মারলে পাটকে লিখতে হবে। এস জয়শঙ্করকে কালকে আপনি যে চিঠি দিয়েছেন, বিলেতে গিয়ে ভারতের 2060 সালে ভারতের 1 নম্বর অর্থনৈতিক স্থান ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংশয় বা বিপরীত প্রতিক্রিয়া, তাতে আপনি যে এস জয়শঙ্করকে কালকে যে চিঠি দিয়েছেন ওটা যদি একটু আমি ডিটেলস লিখে দিয়েছি। আমি যখন ভারতবর্ষের বাইরে যাব তখন আমি নিশ্চিতভাবে আমার দেশকে সম্মান, মর্যাদা এবং যতটা উঁচুতে তোলা যায় তোলার চেষ্টা করব একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে। আমি কখনোই ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না। ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না, দেশপ্রেমিক হতে পারে না। আপনি দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে উত্তরপ্রদেশ, গুজরাটের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করতে পারেন। লন্ডনের মাটিতে বসে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে তুলনা করা, অথবা ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি, তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল। এবারে যে কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভ যেতে গেলে ভারত সরকারের অনুমোদন লাগে, বিশেষ করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা, আমলারা অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার রাজনীতি করেনি। ভারতীয় হাই কমিশনার আপনাকে রিসিভ করেছে, আপনার সঙ্গে চা চক্র করিয়েছে। আপনি হাই কমিশনারের লোককে সামনে রেখে ভারতবর্ষকে ছোট করেছেন। কেন মিস্টার জয়শঙ্কর এই ব্যাপারে ভিডিও ফুটেজ, ক্লিপিং, রিপোর্ট হাই কমিশনার কাছ থেকে এনে আমরা যে ভিডিও ক্লিপিং এবং তথ্য দিয়েছি তা যদি সঠিক হয়, এই মুখ্যমন্ত্রীকে যা যা পররাষ্ট্র দপ্তরের আইন রয়েছে, রুল আছে, তার মধ্যে দাঁড়িয়ে ব্যবস্থা নেবেন না এবং ভবিষ্যতে ইনাকে ভারতবর্ষের বাইরে যাওয়ার কোনো অনুমোদন যাতে না দেয় সে দাবি আমরা করব। এবং এই যে বিক্ষোভ দেখানো হলো, এই রাজ্যে শিল্প আসছে না বলেই কি গাপ্প দেওয়া হচ্ছে? তার শিল্প আসবে কি করে? প্রয়াত রতন টাটা যা বলে গেছে তারপরে কে আসবে? রতন টাটার থেকে বড় দেশপ্রেমিক, শিল্পপতি, সৃষ্টি স্রষ্টা আর কেউ নেই টাটা গ্রুপের থেকে। কি বলে গেছেন? আমি মাথায় ট্রিগার রাখা হলো, আমি ছাড়লাম বাংলা, আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছে। ভালো এমটা কে? গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। খারাপ এমটা কে? তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি মাথায় ট্রিগার রেখে ওনাকে তাড়িয়েছেন, মমতা ব্যানার্জি। एसएफआई এর পক্ষ থেকে इन दो को एकजुट करने के लिए, क्योंकि बांग्लादेश में जो घटना घट रही है इस पर क्या कहें? विजय चक्रवर्ती हमारे बड़ा नेता है, एनईसी का मेंबर। हम लोग भी बोल रहा है, उन्होंने भी बोल रहा है, तो जमीनी हकीकत है। हिंदू शुड यूनाइटेड, हिंदू को एक होना चाहिए। बंगाल का हिंदू खतरे में है। बांग्लादेश देखने का बाद एक हो जाना चाहिए, एकजुट हो जाना चाहिए, बांटना मत। एक रहेगा तो सेफ रहेगा, और एकजुट रहेगा तो अगले साल असेंबली चुनाव में यहाँ एक राष्ट्रवादी सरकार, डबल इंजन सरकार होगा। जिस सरकार हिंदू का त्योहार और हिंदू को सुरक्षा देने का काम करेगा, दूसरा समुदाय के ऊपर भी करेगा। लेकिन जो हिंदू समुदाय के ऊपर अत्याचार हो रहा है उसमें अंकुश लगाने का काम करेगा। अब पिछले 10 साल में जितना भी हादसा हुआ, रामनवमी से लेकर जितना भी हिंदू के ऊपर अत्याचार हुआ, सब केस को रीओपन करेगा अगले बीजेपी सरकार। जैसे सिख राइट का जेल हुआ है, भागलपुर राइट में एक्शन हुआ है, पिछले 10 साल में बंगाल में जितना इंसिडेंट हुआ सब केस रीओपन करेगा। जो केस नहीं हुआ फ्रेश एफआईआर होगा और बहुत बड़ा एक्शन लेगा भाजपा सरकार लाएगी। কেলক কলেজে যে বিক্ষোভ দেখানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, এসএফআই আজকে সাংবাদিক সম্মেলন করে তারা বলছে এর জেরে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় যদি এসএফআই এর উপর আক্রমণ হয়, তারা গুড় বাতাসা নিয়ে এলে চমচম দিয়ে যাদবপুরের বাইরে ওরা কোথাও নেই,
তো বড় বড় কথা, আপনাদের তো ওই টিভিতেই আছে। ওরা থাকে নাকি কোথাও? যেদিন ছাত্র সমাজ নবান্ন অভিযান করেছিল 27 আগস্ট, বলেছিল ওটা RSS এর, ওটা শুভেন্দু অধিকারী। এরা হচ্ছে তৃণমূলের বিটি। যাদবপুরে হুজুরকে রেখে ইফতার করিয়েছেন, আর যাদবপুরে রামনবমীটা করুন না। ওদের চোখে কেবলমাত্র হিন্দুরা হচ্ছে সাম্প্রদায়িক। এই এসএফআই কোথাও নেই, আপনাদের ওই মিডিয়া চ্যানেলে আছে। যে এলাকা সেই এলাকায় মাওবাদী গতিবিধি বাড়ছে বলে একটা রিপোর্ট পাওয়া যায়। কোথায়? দেউচা পাচামি মহৎ বাজারে যে জঙ্গলমহল ও পুলিশের চাষ করা, যাতে এই আন্দোলনকারী নেতাদেরকে মাওবাদী বলে কেসে অ্যারেস্ট করা যায়। এসব ভয় দেখানো যাবে না। আদিবাসীরা ভয় পায় না এসব। আদিবাসীরা এসব ভয় পায় না, সংগঠিত হয়ে গেছে। করতে যাবো না মমতা বন্দ্যোপাধ্যায় এসব কাজ, নিশ্চিন্ত থাকবো। বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, তাহলে বিজেপি এটার ফায়দা নিতে পারছে না কেন? বীরভূম জেলা তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, বিশেষ করে যখন থেকে অনুব্রত মণ্ডল এসেছেন এখানে হিন্দু আদিবাসীরা ভোট দিতে পারেননি। বোলপুর গ্রামে ভোট হয়, লাভপুরে ভোট হয়, নানুরে ভোট হয়, মুরারইতে ভোট হয়, হাসানে ভোট হয়, নলাটিতে ভোট হয়। এই জেলায় প্রায় 40% কাছাকাছি মুসলিম, সঙ্গে পুলিশ। এদের অত্যাচারের জন্য এই জেলায় গণতন্ত্র নেই। এই জেলায় পুলিশকে নিরপেক্ষ করে ভোট করুন, 11টা সিটের মধ্যে ভারতীয় জনতা পার্টি 8টা সিট জিতবে। 19 সালে লোকসভা নির্বাচনে এই জেলার সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, দুবরাজপুর সব জায়গায় ভারতীয় জনতা পার্টির লিড ছিল। বোলপুর, লাভপুর, ময়ূরেশ্বর সব জায়গায় কার্যত সমান সমান ছিল। 2000, 3000, 1000 এদিক ওদিক ছিল। বিতর্কিত মন্তব্যে মমতার পাশে প্রদেশ কংগ্রেস, বিতর্কিত এই যে মন্তব্য যেটা ঘিরে ওই দলটা আছে পশ্চিমবঙ্গে, ওই দলটা নেই। বহরমপুরে একজন নেতা আছে, তার সঙ্গে কথা বলি। কলকাতায় যেগুলো আছে ওদের বাড়ির লোক ওদের কথায় ভোট দেয়। আগে বুথে জিততে হবে তো। আমি যেখানে ভোট দিই, নন্দন 1 ওয়ার্ড, অভিজিৎ গাঙ্গুলির লিড 179। আর বাবা মা যেখানে ভোট দেয় সেখানে বিজেপির লিড। এই জন্য আমি আপনাদের কাছে বলছি, আগে বুথে লিড দিতে হবে।